আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, একটু জোরে বলেন। ওয়ালাইকুম সালাম। এই, রাহমাতুল্লাহ কি নাম আপনার? মোহাম্মদ বিলাল হোসেন। বিল্লাল ভাই, কেমন আছেন এবার? ভালো আছি। এবার শীতে আমি মোহাম্মদ আবু সাইদ, আবু কালার সাইদ। প্লেস সার্টিফিকেট থেকে বলছি, এবং সবুজ বাংলা মাটি ও মানুষ আমার এই কৃষি প্রোগ্রাম। আশা করি ভালো আছেন বিল্লাল ভাই। তো আজকে এবার শীতে এই কি কি আপনি উৎপাদন করছেন, এই সবজি, আর কি কি বিক্রি করছেন, আর কি কি রানিং আছে একটু প্লিজ বলেন। বিক্রি করছি লাউ রাগা বিক্রি করছি, আপনার যাইয়া ধনিয়া পাতা বিক্রি করছি, পালং শাক বিক্রি করছি, লাল শাক বিক্রি করছি, এখন সিম বিক্রি করবো, এবং রানিংয়ে আবার আলু চলতে আছে, এই যে আলু টানতে আছে দেখেন ক্ষেত। আবার এই প্রথম রানিং থেকে বলেন কি কি। হ্যাঁ, প্রথম প্রথম এই যে লাউর সবজিটা, এই যে এটা লাউ গাছে সবজিটা, বিক্রি হ্যাঁ, করছি। নাইস, অনেক বড়, হ্যাঁ, হ্যাঁ, অনেক বড় ক্ষেত। হ্যাঁ। হ্যাঁ, কিরকম বিক্রি করলেন? মাশাল্লাহ, বিক্রি করছি 25-30 হাজার টাকার মতো। 25-30 হাজার টাকা লাউ শাক। লাউর শাক। মাশাল্লাহ, ইটালি আমেরিকা ফেল, হ্যাঁ, কোন এরপরে? তারপরে মনে করেন যে অন্য ক্ষেত্রে আরো বেশি লাউর আর আপনার পালং শাক, তারপর সুয়াই শাক, পালং শাক, হ্যাঁ চুয়াই পালং শাক, সুয়াই শাক, হ্যাঁ, এবং যে ধন্য পাতা। ধন্যবাদ। আর অন্য অন্য ক্ষেত থেকে এরপরে এখন আছে সিম, এই যে দেখা যায় হ্যাঁ, সিম, সিম, হ্যাঁ, এই সিম। সিম বিক্রি করবো। আমি এরপরে দেখাচ্ছি। মনে করেন যে এখন আলু রানিং, আবার আলু পুরো নামটা কি টানতে আপনার? আছে। মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়া। শুধু দর্শক, উনি খুব ভালো কৃষক। কত বছর ধরে কৃষিকাজ করেন? কৃষি চলে 18-20 বছর। মানে 18 20 বছর 18-20 বছর। চলে। দর্শক, 18-20 বছর ধরে কাজ করতেছে, খুব ভালো কৃষক। এটা আপনাদের নিজেদের জমি, তাই না? নিজেদের জমি। নিজেদের জমি। আচ্ছা, এখন কি আলু এটা? আলু, আলুটা এটা কি আলু, নাম কি? এটা ডায়মন্ড আলু। ডায়মন্ড আলু। কোন দেশে এটা? এটা হল্যান্ড ডায়মন্ড, না অস্ট্রেলিয়া? এটা 20টা মনো ডায়মন্ড আলু কোন দেশ থেকে? থাইল্যান্ড। হল্যান্ডের থেকে হল্যান্ড, আসে। হল্যান্ড। আচ্ছা, যাক, অরিজিনাল মেবি। বীজটা। আমরা তো আনি দোকান থেকে আইনা লাগাই। হ্যাঁ, শুধু দর্শক শুনলেন তো, শুধু দর্শক শুনলেন তো, মোহাম্মদ বিল্লাল হোসেন। বিল্লাল হোসেনের, মোহাম্মদ বিল্লাল হোসেনের গল্প শুনলেন। অ্যাকচুয়ালি 20 বছর ধরে খুব অভিজ্ঞতা। আমি আবার বলছি, কৃষি মন্ত্রণালয়ের প্রতি আমার রিকোয়েস্ট, যেই দেশে কৃষি উন্নয়ন, শাক সবজি উৎপাদন বেশি, ওই দেশকে উন্নত কাতারে বলে। আমি ইউরোপ ঘুরে আসছি, এশিয়াতে সব কিছু দেখছি, হ্যাঁ। তো এখন আমি কৃষি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান, যে আমার কৃষকরা মারে ঠিকই আছে, কিন্তু তারা ওষুধ পানি ঠিক মতন পায় কিনা, সার মশলা পায় কিনা, বেশি দাম নেয় কিনা, আপনারা টিম বানান। আশা করি কোনো কিছু বিদেশ থেকে আইনে খাইতে হবে না, পেঁয়াজ ডো কিনে আইনে খাইতে হবে না। এই দেশে কৃষকের হ্যাঁ, মিশাইলে কিছু হ্যাঁ, শুধু এরা একটু ওষুধ পানিটা ফেসিলিটি দিলে চলে। কৃষি মন্ত্রণালয় খেতে ধরে না। আমি আমার স্যার, কৃষি মন্ত্রণালয়ের আমার যে স্যাররা আছে, স্যাররা প্রতি রিকোয়েস্ট আমার, ও আকুল আবেদন, যে আপনারা মাঠে একটা টিম বার করেন। ওরা কীভাবে ওষুধ দিতে হয়, কীভাবে, আমি আবারও বলছি, কিছু রংপুরি কামলা কাজ করে, এরা অনেক কিছু জানে না। জমিদাররা যেভাবে বলিয়া দেয় এভাবে হয় না, কাজ উঠতে পারে না। তো ধানও ভালো হয়, হ্যাঁ, ধানও। তো এই মাঠটা, ওই যে এবার অনেক সবজি, লাউ শাক করছে। লাউ শাক করলে কয়দিনই লাউ শাকটা বড় হয়? লাউ শাকটা আপনার যাইয়া মাসকানি। ওর থেকে কাটা উঞ্চে। ও, হচ্ছে কাজ মাসাল্লাহ। ওই সিম গাছটা দেখাচ্ছি আপনার, একটু কাজ দেখান, একটু আলু ক্ষেতের দিকে মাটি দেন কীভাবে, একটু দেখান প্লিজ। এটা তো হাতে সম্পূর্ণ, মিশিং না, তাই না? কোদালে, হাতে মেনুয়াল। আর দর্শক দেখলাম তো উনি কীভাবে কাজ করে, দেখুন হাতে কি সুন্দর কাজ। দুই পারে মাটি দিচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। মাটি দিয়ে ওই যে এরপরে কেলগুলি গুছে গাছের গোড়া, মানে গাছের গোড়া মাটিগুলি দিবেন, মাটি দেন, গাছের গোড়া, হ্যাঁ।